সিলেটের ব্যাটিং ইনিংসের সময় ১৯তম ওভারে নাসির হোসেনকে বোলিং দেওয়া এবং সেই ওভারে নাসিরের ২৮ রান কনসিড করা, ৩টা ছক্কা ২টো চার ১টা ২ মঈন আলীর কাছে, এবং ইভেনচুয়ালি ম্যাচটা হেরে যাওয়া। ওই ওভার এবং একই সঙ্গে মিঠুনের ক্যাপ্টেন্সি, এগুলো নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে। প্রশ্নগুলো কোথায়? প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। যখন আপনার তাসকিন ৩ ওভারে ৩৯ দিয়েছেন, আপনি তাসকিনকে বোলিং নাই দিতে পারেন। নাসির ৩ ওভারে ৭ রান দিয়েছিলেন তার আগে। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, মঈন আলীর মতো ব্যাটসম্যানের এগেনস্টে আপনি একজন অফ স্পিনারকে নামিয়ে দেবেন ১৯তম ওভার বল করার জন্য। মঈন আলী কি ঢাকা প্রিমিয়ার লিগের প্লেয়ার? মঈন আলী কি ঢাকা ফার্স্ট ডিভিশনের প্লেয়ার? জাতীয় লিগ খেলা দুর্বল কোনো প্লেয়ার না, ইন্টারন্যাশনাল টপ কোয়ালিটির প্লেয়ার। সাইফুদ্দিন ৩ ওভার বোধহয় ২৮ দিয়েছিলেন, তাকে আপনি বসিয়ে রাখলেন কেন? ক্যাপ্টেন্সির এই সিদ্ধান্ত কিংবা ঢাকা ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত ১৯তম ওভারে নাসিরকে বল করতে দেওয়া, এটা নিয়ে আমার সিরিয়াস প্রশ্ন রয়েছে। আপনি যতই আমাকে বোঝানোর চেষ্টা করেন, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন, মঈন আলী লেফটি, ম্যাচ আপ করা, নাসির আগে ৩ ওভারে ৭ রান দিয়েছিলেন, তাসকিন ৩ ওভার ৩৯ দিয়েছিলেন, আমি মানব না। কেননা ১৯তম ওভারে ২০তম ওভারে স্পিনার তখনই দেওয়া হয় যখন আর কোনো উপায় থাকে না। উপায় থাকার পরও স্পিনার নিয়ে আসা প্রশ্নের জন্ম দিয়েছে। একই সঙ্গে আপনি নাসিরের আগের ৩টে ওভার দেখবেন, যে ৩ ওভারে নাসির ৭ রান দিয়েছেন, সেখানে নাসির যেভাবে বল করেছেন আর ১৯তম ওভারটা যেভাবে বল করেছেন, বলগুলো একটু খেয়াল করবেন। বলের লেন্থ, ফ্লাইট, স্পিড, ভ্যারিয়েশন একটু খেয়াল করবেন। সো ওই ২৮ রান পুরো ম্যাচের কমপ্লেকশন চেঞ্জ করে দিয়েছে, ১৮০ পর্যন্ত চলে গেছে। এবং এই যে ১৮০ পর্যন্ত যখন গেছে, তখন আসলে ঢাকার জন্য এই রান চেস করে যেটা শুরু থেকেই চ্যালেঞ্জিং ছিল। রহমানুল্লাহ গুরবাজ, আপনি স্বাভাবিকভাবে বলবেন যে ভাই 50 করছে, বাজে ইনিংস খেলছে, বেশ বাজে ইনিংস খেলছে। এবং একই সঙ্গে পুরো ইনিংসের কাঠামো যদি দেখেন, আপনি নিচ থেকে শুরু করে সাব্বিরের কথা যদি বলেন, আপনি যদি মিঠুনের কথা বলেন কিংবা সাইফের কথা বলেন, কেউই আসলে মনে হয়নি যে ইনিংসটা টেনে শেষ করতে পারবেন। তাদের মধ্যে কনভিকশন দেখা যায়নি। ঢাকার ব্যাটিং লাইন আপ বেশ লম্বা, ৯ জন পর্যন্ত ব্যাটসম্যান আছে, ব্যাট করতে পারেন, কিন্তু কাজের কাজটা সময় মতো তারা করতে পারেননি। এবং একটা জিনিস আপনি সবসময় মনে রাখবেন, আগে যে দল ব্যাট করে সেই দল যদি ম্যাচের শেষ দিকে তাদের ব্যাটিং ইনিংসের ১৯-২০ এই সমস্ত ওভার পর ১টা-২টো ওভার দারুণ কিছু করে ফেলে, ভালো একটা রান হয়ে যায়, গ্রিপ থেকে ম্যাচ চলে যাওয়ার মতো একটা স্কোর তৈরি করে ফেলে, অপোনেন্টের ওপর এমনিতে একটা মানসিক চাপ তৈরি করে। ঢাকার মধ্যে মানসিক চাপটা তৈরি হয়েছিল ওই ১৯তম ওভারে। এর সঙ্গে এই ম্যাচ আপনি যোগ করে নিন নাথান ব্রুকসের দুর্দান্ত এক ক্যাচ, যে ক্যাচটা অনেকদিন আপনার মনে থাকবে। এবং একই সঙ্গে ছোট্ট করে বলে শেষ করতে চাই আরিফুল ইসলামের কথা। আরিফুল যে কয়টা ম্যাচ এর আগে বিপিএল তো ডেবিউ হয়েছে, ৩৮ করেছেন, ২৯ বলে, দেখতে হয়তো তো আহামরি কোনো কিছু মনে হয়নি, কিন্তু তার যে অ্যাবিলিটি রয়েছে এবং তার মতো ক্রিকেটারদের সুযোগ না দিয়ে যে বসিয়ে রাখা হয়, এর পেছনে স্ট্র্যাটেজি কতটুকু দায়ী, কিংবা ইয়াং প্লেয়ারদের সুযোগ না দেওয়ার যে মানসিকতা বাংলাদেশের ক্রিকেট সিস্টেমে বিভিন্ন সময় ডেভেলপ করেছে, এবং ইয়াং প্লেয়ারদের বিভিন্ন সময় সুযোগ না দিয়ে তাদেরকে নষ্ট করে ফেলার যে প্রবণতা তৈরি হয়েছে, আরিফুল যেন এই ম্যাচে সেটাই প্রমাণ করেছেন। বিপিএলে ডেবিউ ম্যাচে তিনি ওমর জায়ের সঙ্গে যে পার্টনারশিপটা করেছেন, এই পার্টনারশিপটা আরিফুলের যাত্রী নিয়েছে। সো এক্সপেক্ট করবো যে অন্যান্য ইয়াংস্টার যারা আছেন, টিম ম্যানেজমেন্টে যারা আছেন, প্লিজ ইয়াংস্টারদের উপর একটু ভরসা রাখেন, সুযোগ না দিলে এরা তৈরি হবে না। এনিওয়েজ, ঢাকা সিলেট এই ম্যাচের বটম লাইন নাসিরের ১৯তম ওভার, এবং এই ১৯তম ওভারটা শুধু ২৮ রানের জন্য না, আরো অনেক কিছু মিলিয়েই অনেক প্রশ্নের জন্ম দিয়ে গেছে।